আজকের বিশেষ পর্বে সকলকে আমন্ত্রণ। আজকে আমার ছেলের বার্থডে। এইটা নিবা, গরুর মাংস হয়ে গেছে, দেখেন কি লোভনীয়। তো এই তো একটা পাঞ্জাবি পরে নিয়েছি। আর এখানে হচ্ছে রোস্ট। এই তো ফারহানা এখন যে চিকেন চপ গুলো তেলে দিচ্ছে। ঘরের মধ্যে ফুটবল খেলে, দেখেন পোলাও করা হচ্ছে। সেটা কিভাবে পাঠাবো, এদিকে এবার প্রচুর জ্যামও রাস্তায়। তার ভাইকনার জন্য রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আসছে, সবার জন্য চকলেট নিয়ে যাচ্ছে। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসের আজকের বিশেষ পর্বে সকলকে আমন্ত্রণ। আজকের ব্লগটি আপনারা দেখতে থাকুন। আজকে আমার ছেলের বার্থডে, জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে তার উচ্ছ্বাসেরও যেন শেষ নাই। তো আজকে দিনটি আমরা সাজিয়েছি তার জন্মদিনের সব আবহ নিয়ে, আর আজকের ব্লগটিও আমরা সাথে সাথে করছি, আপনারা দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে। তো আজকের ব্লগে কেক কাটা আছে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় খাবার পাঠাবো সেটা আছে, তারপর খেলার সাথীরা আসবে, সব একসাথে খাওয়া দাওয়া, বার্থডে, সবাই দেখতে থাকেন আজকের ব্লগটি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো জন্মদিনের শুরু থেকে, প্রস্তুতি থেকে শুরু করে সবকিছুই আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে গরুর মাংস উঠিয়ে দেয়া হচ্ছে। তো এখানে কয় কেজি বিফ হবে ফারহানা? 7 কেজির মতো গোশ। তো দেখতে থাকেন আজকের ভিডিও। চিকেন গুলো রোস্টের জন্য চিকেন, প্রায় 50 পিস চিকেন এখানে আছে। এই তো কেবল জর্দা ভাত চুলা থেকে নামানো হলো, তো গরম একটু ছড়িয়ে দেয়া হচ্ছে। এই যে বিফটা বসানো হয়েছে, বিফটা হচ্ছে। এইটা নিবা, এই যে এইটা দেন, এই যে এইটা দেন। বার্থডে স্প্রে করবা না? স্প্রে করলে সব ইয়ে হয়ে যায়। তো এখানে চপ বানানো হচ্ছে, চিকেন চপ। এই যে ভাইকোকল থেকে কেক এনেছি, তো কেক তো দেখলেন। চিংড়ি ভুনা করা হয়েছে, হ্যাঁ। আর এখানে দুপুরের ভাত, গরুর মাংস হয়ে গেছে, দেখেন কি লোভনীয়, মাশাআল্লাহ। তো আপা কি করেন? ও, আপা বুটের ডাল রান্না করছে। তো দেখা যায় সবাই মিলেই রান্না করা হয়, কখনো আপা করে, কখনো ফারহানা করে, মানে আমার ওয়াইফ করে, আর কখনো আপাও করে। আজকের ব্লগটি অনেকটা বেসিক রাখার চেষ্টা করেছি। তো আপা চিকেন চপগুলো বানাচ্ছে। তো আমাদের ছেলের বার্থডে আসলে ওইভাবে পালন করা হয় না, তো এবার ভাবলাম যে একটু সবাইকে খাবার ডিস্ট্রিবিউট করি আমার ছেলের বার্থডে উপলক্ষে। দাঁড়াও একটু, ওই বাসায় দিয়ে আসছো, বুঝছো? তো সে পোলাও রোস্ট খাচ্ছে। তো বড় ভাবি আবার পোলাও রোস্ট দিয়ে গেছে, কাবাব দিছে। মাদি খাইতে কেমন লাগতেছে? তোমার আজকে বার্থডে, সে খুব এক্সাইটেড। এই তো চা খাচ্ছি, সরি পান করছি, যা হোক। তো এই তো একটা পাঞ্জাবি পরে নিয়েছি। তো ছেলের বার্থডে,
তো একটু প্রস্তুতিও আছে, প্রস্তুতিগুলো আপনারা সবই দেখবেন। তো ওইটা দিনটাও ঠান্ডা ঠান্ডা, তো আমার ছিল যে ওখানে বসে খাচ্ছে, সে ভাত খাচ্ছে। তো প্রথমে তো যে দেখাইলাম পোলাও খাইছে, এরপরে আবার ভাত নিয়েছে, গরুর মাংস দিয়ে খাচ্ছে। তো ওর জন্য দোয়া করবেন, ওর আজকে বার্থডে। তো আমার ছেলের যেন সবকিছু ভালো থাকে, আপনাদের দোয়া, তো দোয়ার রিকোয়েস্ট থাকলো আমার ছেলের জন্য। বেশ মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসে কিনা, বাট বেশ মেঘলা। এই যে রোস্ট গুলো একটু তেলে ভাজা হচ্ছে, যে শব্দ হচ্ছে মানে কাছে থাকাই যাচ্ছে না। গাইস দেখুন আমার বার্থডে আজকে বিস্কিট পড়েছে। কি তোমার আজকে বার্থডে? হ্যাঁ, অনুভূতি কি, ভালো কেমন লাগছে? ভালো। তো খুব সুন্দর একটা বৃষ্টিও আসছে, দেখেন খাওয়ারে হাওয়া। খুব ভালো লাগতেছে বৃষ্টিটা, হঠাৎ বৃষ্টির দিন। তো আল্লাহর রহমতে এই বছর বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ছেলের বার্থডে দিন একটা খুব সুন্দর আবহাওয়া। তো আমার ছেলের জন্য দোয়া করবেন, মাদি সবাইকে দোয়া করতে বলো। অবশ্যই আমি তো সবই দোয়া করি। চলেন দেখি, খুব সুন্দর বৃষ্টি আসছে আল্লাহর রহমতে। দেখি ওই বারান্দা থেকে তো আপনাদের দেখাইলাম। এই যে সব হাঁড়ি পাতিল রেডি হচ্ছে, তো এখানে জর্দা, তারপরে বিভিন্ন কিছু আছে, এগুলো সব এখন বাটি বাটি করবো। আর আমার ছেলে ওই যে শুয়ে আছে। এই যে এখন এই খাবারগুলো রেডি হয়েছে, এখানে আছে বুটের ডাল ডিম দিয়ে, আর এখানে হচ্ছে জর্দা, আর এই জর্দা ভাতের পাশে মিষ্টিগুলো যেখানে দিয়ে দিব। এখানে আছে চিংড়ি, দো পেঁয়াজা, ওখানে আছে আলু ভাজি, ওখানে ডিম সিদ্ধ করা, ওগুলো একটু ফ্রাই করা হবে। আর এখানে হচ্ছে আপনার বিফ। তো এই খাবারগুলো এখন হয়েছে, ওইদিকে আরো খাবার হচ্ছে। এই তো এখন এগুলো দেখে একটু কিছু বাটি বাটি করব, আমরা আবার বিভিন্ন আত্মীয় স্বজনের ওখানে আছে খাবার পাঠিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন আজকে। আর এখানে হচ্ছে রোস্ট, তো এখানে বেশ মানে 50 পিসের মতো রোস্টেড পিস আছে। দই দিবা, টক দই। আর এখানে কি বলে এটা, বাটার তৈরি করার জন্য এখানে টক দই দিয়ে দেওয়া হলো, সাথে আরো কিছু আছে মনে হয়, কি দিছো? ও বাদাম দিবে, সবকিছু ব্লেন্ড করে পরে আবার আপনার রোস্টে দিয়ে দেওয়া হবে। আমার ছেলেটা ঘুম ধরছে, তুমি কি ঘুমাচ্ছ? হ্যাঁ, তার একটু ঘুম পাচ্ছে, সে ঘুমাচ্ছে। তো বৃষ্টির দিন, বোন গেছিল সিরাজগঞ্জ, মিষ্টি নিয়ে আসছে। কোত্থেকে এটা? জামুর কি আদি সন্দেশ, ওই টাঙ্গাইল, মির্জাপুর থেকে, টাঙ্গাইল থেকে নিয়ে আসছে। কি মিষ্টি দেখি, ও সন্দেশ। তো আমার বড় বোন পাঠাইছে সন্দেশ, আমার সন্দেশ খেতে খুব ভালো লাগে। মাদি তোমার ফুপু সন্দেশ পাঠাইছে, খাবা এখন? তো এই যে এখানে বিভিন্ন বাটি বাটি করা, আসলে বাসায় কাউকে সেভাবে বলা হয় নাই। যদিও আসবে মাহাদির খেলার সাথীরা আসবে, মাহাদির মামা আসবে, মামি আসবে, নতুন মামি। তো এখানে ভাবতেছি যে সব বাটি বাটি করা হয়েছে, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, ভাইয়ের শ্বশুর বাড়ি, তারপরে শালকের শ্বশুর বাড়ি, বিভিন্ন জায়গায়। তো
তো পাঠানো হবে এবং মিষ্টিটা দিয়ে বেশি বেশি তো সত্যি বলতে এক একজনের জন্মদিন আসে আর মাঝে মাঝে মনে হয় যে খরচ বাড়ে, সেটা যা হোক সব মিষ্টি দিয়ে দিচ্ছি। এই তো সব সাজায় রেডি টেডি করছি, তো সাজায় রেডি টেডি করা হয়েছে সব জর্দা। এই যে আমার ছেলের খেলার সাথীরা একটু পর আসবে। এই ছেলে, তুমি বিছানায় বল নিছো কেন? ঘুমাইলা না? ঘুমাইতে নিচ্ছে, তার ঘুমাইলো না। টিভিতে কি দেখো? সে টিভি দেখছে। এরা কারা? ও সুইমিং করছে কেউ। ও আচ্ছা, যাও। সবসময় ওই যে কি বলে মিস্টার বিস্ট না? হ্যাঁ, ওই স্টকস টুইন্স চ্যানেলের নাম, সেটা যা হোক দেখছে। পোলাও এখানে আছে, ডিমগুলো ভাজা হলো, নতুন ডিম, এই জন্য দেখা যায় যে সিলতে যে প্রবলেম। যা হোক, কাজ করবো মানে আজকে আমার তো বার্থডে। এই তো ফরহানা এখন যে চিকেন চপ গুলো তেলে দিচ্ছে। তো ফরহানা, আজকে তো তোমার ছেলের বার্থডে, তো কেমন লাগছে? এই যে দেখেন, সে ঘরের মধ্যে ফুটবল খেলে, দেখেন এখনই মনে হয় সব ভেঙে যাবে। এই যে দেখেন, এখন সন্ধ্যা 6:30 হবে, কি মেঘ, মানে এতক্ষণ বৃষ্টি হইলো না হচ্ছে। ওই দেখেন রাস্তায় কি পানি জমে গেছে, দেখতে পাচ্ছেন? আবার দেখাচ্ছি, দেখেন একদম। তো সেই এক অবস্থা বৃষ্টির। তো আজকে দোকানটা বন্ধ রাখছি যেহেতু মাহাদির বার্থডে, রান্না বান্না হচ্ছে, তো ভাবলাম যে দোকানটা বন্ধ রাখি। তো সোহাগ হেল্প করছে। তো মাদির বার্থডে আজকে আমরা দোকানটা বন্ধ রাখছি। তো পোলাও বাড়তেছে, ওই যে সব জায়গায় যে বাটি বাটি করে দিচ্ছি, আপনারা দেখছেন। ওই যে কয়টা গোশের বাটি রেডি করা হয়েছে। এই তো পোলাও করা হচ্ছে। তো একটা জিনিস ভাবছি যে রাস্তায় অনেক পানি জমে গেছে, এখন খাবারগুলো যাদের বাসায় পাঠাবো সেটা কিভাবে পাঠাবো, এদিকে আবার প্রচুর জ্যামও রাস্তায়। এই তো মাহাদির খেলার সাথীরা আসছে, তারা সবাই মাহাদির বার্থডেতে আসছে। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। মাহাদিকে শুভেচ্ছা দিবা? মাহাদির জন্মদিনে কি বলবা? হ্যাপি বার্থডে। তুমি? হ্যাপি বার্থডে। তো সবাই মাহাদিকে হ্যাপি বার্থডে বললো।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to অনি তো করো না এটা। you. Happy birthday to you. আমি জানি আমি খাবো চকলেট আপাতত এখন এখানে এটা খাও তারপরে চকলেট এই অন করছিলা? হুম। তো ওরা খাওয়া দাওয়া করছে। তো এখানে গরুর মাংস আছে, আর এখানে বুটের ডাল আছে, রোস্টও আছে, এছাড়া আছে আপনার শসা আছে, সালাদ, এখানে ফিশ ফ্রাই আছে, চিকেন চপ আছে, ডিম আছে, এখানে জর্দা আছে, আর কেক তো কাটা হলো। ওরা খাচ্ছে সব খেলার সাথে। খাবার কেমন হয়েছে? ভালো। তোমার কাছে কেমন লাগছে? মাদি কেমন হয়েছে? এই গুড এন্ড টেস্টি। আচ্ছা, তো ওরা ওখানে খাচ্ছে, তো আমিও ভাবলাম যে আমি একটু হালকা খেয়ে নেই। তো আমি একটু পোলাও দিয়ে গরুর মাংস খাচ্ছি। আপা আসছে, আপা যেন কি নিয়ে আসছে মাহাদির জন্য। আপা কি আনছেন? ও বিভিন্ন ধরনের চিপস। থ্যাংক ইউ বলো। ওরে বাবা, খুশি হয়েছো? আপা নিয়ে আসছে মনে করে। তো এখানে প্রায় 50 পিস রোস্ট করা হয়েছে, সবাইকে দিচ্ছি, ভাই বোন সহ। তো তাদের ভাতিজার জন্মদিন, এই জন্য সবাইকে রোস্ট পাঠাচ্ছি, পোলাও পাঠাচ্ছি। তো এগুলোই, এই যে মামা তার সমস্যা নাই। হ্যাঁ, মামা তার ভাগনার জন্য রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আসছে। মাদি নিসো মামার কাছে খেলতেছে সে। কেমন হয়েছে? খুশি হয়েছো? থ্যাংক ইউ বলো। তো এটা তখন কেক কিনতে যা কিনছে, কিন্তু কেক কাটার সময় পড়া মনে ছিল না তার। মাহাদি আজকে সারাদিন কেমন কাটলো? ঠিক মতো লাগাও ওইটা। কেমন কেটেছে? ভালো ও, তো দর্শকদের বলো, আবারও বলো যে আমার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। তো আমার ছেলে তার ক্লাসের ফ্রেন্ডদের জন্য সবার জন্য চকলেট নিয়ে যাচ্ছে। তো এই চকলেটগুলো নিয়ে আসা হয়েছে। তো চকলেটগুলো সে এখন নিজে প্যাকেট করছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ব্লগটি ধৈর্য ধরে দেখার জন্য। আর আমার ছেলের জন্য আপনারা সবাই প্লিজ দোয়া করবেন। ওর আজকে জন্মদিন গেল, তো নতুন আরেকটি বছরে তার পদার্পণ হলো। তো আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। তো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জি, আল্লাহ হাফেজ।